আপনাদের মধ্যে একটি কনফিউশন তৈরি হয়েছে। মোবাইল থেকে যখন আপনারা ভিডিও আপলোড করছেন ইউটিউবে, তখন একটি অপশানস নতুন অ্যাড হয়েছে, এটা অল্টার্ড কন্টেন্ট বলে। তাহলে আপনারা বুঝতে পারছেন না অ্যাকচুয়ালি এই অল্টার্ড কন্টেন্টটা কী এবং কেন ইউজ করা হয়, এই অল্টার্ড কন্টেন্টটা অ্যাকচুয়ালি কাদের জন্য। চলুন দেখে নেওয়া যায়। প্রথমে আমরা স্ক্রিনে যাব। দেখুন, আপনারা যখন মোবাইল থেকে স্ক্রিনে ভিডিও আপলোড করবেন, তখন ভিডিওটা সিলেক্ট করার পর দেখবেন এরকম ফেস আসবে। আমার মোবাইলের স্ক্রিনটা আপনারা ফলো করুন, দেখতে পাবেন ভিডিওটি টাইটেল, অ্যাড ডেসক্রিপশন, তারপর ভিজিবিলিটি, তারপর অডিয়েন্স, তারপর লোকেশন, তারপর অ্যাড প্লেলিস্ট। তারপরে দেখবেন অ্যাড প্লেলিস্টের ঠিক নিচে দেখুন এখানে লেখা আছে অল্টার্ড কন্টেন্ট। তার নিচে আছে অ্যালাউ ভিডিও, অডিও রিমিক্সিং, কমেন্ট, সেগুলো আছে। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এই অ্যাড প্লেলিস্টের নিচে এবং অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও মিক্সিংয়ের ওপর একটি অপশানস এসছে নতুন, অল্টার্ড কন্টেন্ট। তো আপনারা বুঝতে পারছেন না এই অল্টার্ড কন্টেন্টটা অ্যাকচুয়ালি কী। তো আমরা আজ বিস্তারিত দেখবো। আপনারা এখানে ক্লিক করুন। আমরা এই অল্টার্ড কন্টেন্টের উপরে ক্লিক করলাম। তারপর দেখুন অল্টার্ড কন্টেন্টের উপর ক্লিক করার পর এখানে আসছে ডু এনি অফ দ্য ফলোইং ডেসক্রাইব ইউর কন্টেন্ট, make a real person appear to say or do something that they did not say or do, alter footage of a real event or place, generates a realistic looking scene that did not actually occur, yes or no আছে। তো এখানে ঠিক একটা বোঝা গেল না। তুলুন আমরা একটু বিস্তারিত দেখবো। এখানে দেখুন নিচে আসুন, ভিউ এক্সাম্পল বলেছে, এখানে ভিউ এক্সাম্পলে ক্লিক করুন। আমরা ক্লিক করলাম। তারপর দেখুন এখানে একটা বড় পেজ খুলে গেল। এখানে আপনারা একটু স্ক্রল করুন, একটু মিডলের দিকে একটা বক্স দেওয়া আছে। এখানে আপনারা কি কি করতে পারবেন এবং কি কি করতে পারবেন না বলে একটা লিস্ট দেওয়া আছে। এখানে দেখুন এক্সাম্পল অফ অল্টার্ড অর সিনথেটিক কন্টেন্ট। এখানে কি বলেছে, প্রথমে দেখুন বাম দিকে দেখুন ডাজ নট রিকোয়ার ডিসক্লোজার বাই ক্রিয়েটর্স, মানে যেগুলো করলে মানে আপনার ভিডিওতে যে সমস্ত জিনিসপত্রগুলো থাকলে আপনারা ভিডিওতে ইউজ করেছেন, সেগুলো এই বাম দিকের এগুলোতে থাকলে আপনাদের কিছু ইয়েস নো বা অল্টার্ড কন্টেন্টে ক্লিক করার দরকারই নেই বা ইউজ করার দরকার নেই। কিন্তু আপনার ডান দিকে দেখুন ডাজ রিকোয়ার ডিসক্লোজার বাই ক্রিয়েটর্স, কিন্তু আপনারা এইগুলোর মধ্যে কোনো একটি ইউজ করে থাকেন, তাহলে কিন্তু আপনাদের ইয়েস বা নো আপনাদের ওখানে সিলেক্ট করতে হবে। চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আছে ডাজ নট রিকোয়ার ডিসক্লোজার বাই ক্রিয়েটর্স। এখানে আছে কি অ্যাপ্লাইং বিউটি ফিল্টার্স। আপনি যদি বিউটি ফিল্টার ইউজ করেন আপনার ভিডিওতে, তাহলে কিন্তু আপনাদের কোনো ইয়েস নো বা অল্টার্ড কন্টেন্টে ক্লিক করার দরকারই নেই। নেক্সট কি আছে সিনথেটিক্যালি জেনারেটিং অর এক্সটেন্ডিং এ ব্যাকড্রপ টু স্টিমুলেট এ মুভিং কার। আপনি যদি কোনো একটি কারের বা মুভিং কারের ব্যাকড্রপ বা সিনথেটিক্যালি জেনারেট করেন, কোনো কিছু মানে অ্যানিমেশন টাইপের কোনো কিছু ক্রিয়েট করেন, সেক্ষেত্রেও কিন্তু আপনাদের ইউজ করার দরকার নেই। এবং ইউজিং এ ইফেক্ট টু এনহ্যান্স প্রিভিয়াসলি রেকর্ডেড অডিও। আপনার যদি কোনো অডিও যেগুলো রেকর্ড করেছেন না আপনার ভিডিওতে ইউজ করবেন, সেগুলো এনহ্যান্স করেন, তাও কিন্তু আপনাদের কোনো অল্টার্ড কন্টেন্টে ক্লিক করার দরকার নেই বা ইউজ করার দরকার নেই। নেক্সট কি বলেছে, ইউজিং অ্যান এআই জেনারেটেড অ্যানিমেশন অফ এ মিসাইল ইন এ ভিডিও। আপনি যদি কোনো ভিডিওতে কোনো মিসাইল বা এআই জেনারেটেড কোনো অ্যানিমেশন ইউজ করছেন, সেক্ষেত্রেও কিন্তু আপনাদের কোনো অল্টার্ড কন্টেন্ট ইউজ করার দরকার নেই। বাট এখন প্রশ্ন হলো এইগুলো কাদের জন্য, কারা ইউজ করতে পারবে। দেখুন ডান দিকের প্যারাটা বলুন, যে বক্সটা আছে, ডিজিটালি জেনারেটিং আর অল্টারিং কন্টেন্ট টু রিপ্লেস দ্য ফেস অফ ওয়ান ইন্ডিভিজুয়ালস উইথ অ্যানাদার্স। আপনি যদি কোনো একটা ভিডিও ইউজ করছেন, কিন্তু সেই ভিডিওতে একজনের ফেস আরেকজনের ফেসে দিয়ে দিচ্ছেন, মানে আপনার ফেস চেঞ্জ করে দিচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের ইয়েস নো মানে ইয়েসে আপনাদের ক্লিক করতে হবে, মানে অল্টার কন্টেন্টের ওখানে গিয়ে ইয়েসে ক্লিক করতে হবে। এবং তারপর দেখুন ডিজিটালি অল্টারিং এ ফেমাস কার চেজ সিন ইনক্লুড এ সেলিব্রিটি হু ওয়াজ নট ইন দ্য অরিজিনাল ফিল্ম। মানে আপনি কোনো একটা ফিল্মের কোনো ক্লিপ নিচ্ছেন, সেখানে দেখতে যে কোনো একটা সেলিব্রিটির আপনি ফেস ইউজ করছেন, কিন্তু সেটা অরিজিনালি ছিল না, তাহলে সেক্ষেত্রেও কিন্তু আপনাদের অল্টার কন্টেন্টে ইয়েস ক্লিক করতে হবে। তারপর দেখুন স্টিমুলেটিং অডিও to make it sound as if a medical professional gave advice, the professional did not actually give that advice। যে অডিওটা মেডিকেল প্রফেশনাল যে অডিও ইউজ করছে, সেটা কিন্তু অ্যাকচুয়ালি সেই অ্যাডভাইসটা ছিল না, আপনি সেটা ইউজ করছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার অল্টার কন্টেন্ট ইউজ করতে হবে। নেক্সট কি বলছে, শোয়িং এ রিয়েলিস্টিক ডেপিকশন অফ এ মিসাইল ফায়ার্ড টুয়ার্ডস এ রিয়েল সিটি। মানে কোনো একটি সত্য ঘটনার ইনসিডেন্টের কোনো একটা মিসাইল ফায়ার যেটা আপনি ইউজ করছেন ভিডিওতে, সেটার ক্ষেত্রে কিন্তু আপনার অল্টার্ড কন্টেন্টে ইয়েস করতেই হবে। তাহলে আপনারা এখন বুঝে গেছেন অ্যানিমেশন ভিডিও মানে নিজের ফেস লুকিয়ে রেখে অ্যানিমেশন ভিডিও বানান, তাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের অল্টার্ড কন্টেন্ট অপশনটি ইউজ করতে হবে এবং ইয়েস করতে হবে। আরও একটু ক্লিয়ার করে বলে দেওয়া যাক যে এখানে কি বলতে চেয়েছে। দেখুন আপনারা যারা নিজের রিয়েলিস্টিক ফেস, মানে আমি যেমন এখন ভিডিওটি বানাচ্ছি, আমি কিন্তু নিজেই বানাচ্ছি, এখানে কোনো অ্যানিমেশন বা আমার মুখ এক্সচেঞ্জ বা আমার ফেস এক্সচেঞ্জ করা হচ্ছে না, তাহলে কিন্তু আমি অল্টার্ড কন্টেন্টে আমার ওখানে যাওয়ার কোনো দরকার নেই, ইয়েস নো কোনো কিছু করার দরকার নেই। আর আমি যদি আমার ফেসটা না দিয়ে অন্য কিছু ফেস বা কোনো অ্যানিমেশন কোনো এআই এর মাধ্যমে কোনো ছবি আমাকে লাগাতাম, তাহলে কিন্তু আমাকে অল্টার্ড কন্টেন্টে ইয়েস করতে হতো, যেহেতু আমি নিজের থেকে ওটা বলছি না, আমার ফেসটা চেঞ্জ হয়ে অন্য কেউ বলছে। এবং দ্বিতীয়ত দেখুন আপনি কোনো ডক্টরের অ্যাডভাইস দিচ্ছেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার ফেস চেঞ্জ হয়ে যাচ্ছে এবং যেগুলো অ্যাকচুয়ালি মেডিকেল প্রফেশনাল বলেনি সেগুলো আপনি বলছেন, তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার এখানে অল্টার্ড কন্টেন্টে ইয়েস করতে হবে। এবং তাছাড়া কোনো আপনি যে মূলত যে সমস্ত ডিজিটাল বা অ্যানিমেশন ইউজ করছেন, যে পুরো ভিডিওতেই আপনি অ্যানিমেশন ইউজ করছেন এবং যেটা কিন্তু আপনার অরিজিনাল ফেস না, তার জন্য কিন্তু আপনাকে ইউজ করতে হবে। কি ইম্প্যাক্ট করতে পারে অল্টার্ড কন্টেন্ট বা অ্যানিমেশন ভিডিও বানাচ্ছেন,
কিন্তু অল্টার কন্টেন্ট ইউজ করছে না, তাহলে আপনার কি প্রভাব পড়তে পারে? দেখুন এখানে একটু নিচের দিকে যান, এগিয়ে যান, গিয়ে দেখতে পাচ্ছেন আদার ইম্প্যাক্ট অফ ডিসক্লোজিং আর রিস্ক অফ নট ডিসক্লোজিং। আপনি ডিসক্লোজিং যদি না করেন তাহলে কি সমস্যা হতে পারে? দেখুন তার নিচের দিকে চলে আসুন, দেখুন রিমেম্বার দ্যাট উই অ্যাপ্লাই আওয়ার কমিউনিটি গাইডলাইন্স টু অল কন্টেন্ট অন ইউটিউব রিগার্ডস whether it is altered or synthetic। কি সমস্যা হতে পারে? দেখুন বলছে না কমিউনিটি গাইডলাইনের সঙ্গে এটি অ্যাড করা হয়েছে when content is undisclosed। যখন আনডিসক্লোজ আপনি ঘোষণা করছেন না যে আপনি ইয়েস অর নো করেছেন অল্টার কন্টেন্ট, তখন in case ইউটিউব may take action to reduce the risk or harm to the viewers by proactively applying a label that creators will not have the option to remove। Additionally, creators will consistently choose a not disclosure of the information may be subject to penalties from YouTube, including removal of the content or suspension of the YouTube partner। অ্যানিমেশন কন্টেন্ট ইউজ করছেন, দিনের পর দিন করে যাচ্ছেন, অথচ আপনি অল্টার কন্টেন্টে সিলেক্ট করছেন না, আপনি ইয়েস করছেন না বা নো করছেন না, আপনার অল্টার কন্টেন্টে সেখানে আপনি ইউজই করছেন না, তাহলে দিনের পর দিন এটা করলে কিন্তু আপনার ইউটিউব পার্টনার প্রোগ্রাম থেকে আপনার ভিডিওগুলো রিমুভ করা হবে, সেই সঙ্গে সঙ্গে আপনার ইউটিউব পার্টনার প্রোগ্রাম থেকে আপনার সরিয়ে দেওয়া হবে, মানে আপনার মনিটাইজেশনে চলে যেতে পারে। তো আপনারা যারা মূলত নিজের ফেস দিয়ে ভিডিও বানাচ্ছেন বা বিভিন্ন কন্টেন্ট বানাচ্ছেন তাদের কোনো সমস্যা নেই, কিন্তু যারা মূলত অ্যানিমেশন ভিডিও বানাচ্ছেন তাদের জন্য এটা সমস্যা হতে পারে। তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন, সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।